ইফতারের সময় বিভিন্ন ধরনের যে ডেজার্ট আইটেমের মধ্যে মিষ্টি জাতীয় খাবারটা কিন্তু বেশি প্রাধান্য পায়। ইফতার পর ইচ্ছে করে যে একটু মিষ্টি জাতীয় কোনো খাবার খাই। তো আজকে হচ্ছে একটা মিষ্টি জাতীয় খাবার তৈরি করব। আর এর জন্য এখানে আমি চিনি নিয়েছি। আর নিয়েছি পরিমাণ মতো পানি। নিয়ে আমি এখানে ভালোভাবে এটাকে জাল দিয়ে একটা ক্যারামেল তৈরি করব। আর এই ক্যারামেলটা কিন্তু এই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে খুবই সুন্দর একটা ঘ্রাণ বের করে। তো এখানে এই তো আমি হচ্ছে এটাকে নাড়াচাড়া করতে, করতে আমি এখানে ক্যারামেল তৈরি করে ফেলেছি। আর পাশের চুলায় হচ্ছে আমি বলক দেওয়া দুধ আমি রেডি করে রেখেছি। মানে একদম গরম দুধ আমি এখানে রেডি করে রেখেছি পাশের চুলায়। এখানে ঠান্ডা দুধ ইউজ করা যাবে না। এখানে গরম দুধই ইউজ করতে হবে। আর দুধ দেওয়ার সময় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তো এখানে হচ্ছে এটা যখন আমার কমপ্লিটলি ক্যারামেলটা হয়ে যাবে তখন হচ্ছে আমি অল্প একটু দুধ দিয়ে দিচ্ছি। আর এই সময় চুলার জালটা কিন্তু একদম বন্ধ করে দিলেই ভালো কিংবা একদম লো আঁচে এটাকে রাখতে হবে। তারপর হচ্ছে সবগুলো দুধ দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করতে, করতে এটাকে হচ্ছে তলানিতে লাগতে দেওয়া যাবে না। এখানে তলানিতে লেগে যেতে পারে। তো এটাকে বারবার নাড়তে হবে। বারবার নাড়াচাড়া করতে, করতে এটাকে জাল দিয়ে নিতে হবে। তারপর এটাকে একটা সাইডে রেখে দিয়ে চুলা বন্ধ করে আমি এদিক দিয়ে হচ্ছে আমি ২ টা ডিম এখানে আমি নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে এগুলোকে ভালোভাবে ফেটে নিচ্ছি। একদম ভালোভাবে ফাটাতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ভালোভাবে মিশে যায় ততক্ষণ পর্যন্তই এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই ডিম আর দুধের মিশ্রণটা কিন্তু অনেক মজার একটা আইটেম তৈরি করে। তো এখানে আমি সামান্য একটু দুধ হচ্ছে আমি একটু দিয়ে তারপর ডিমটা ভালোভাবে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। কারণ গরম দুধের মধ্যে ডিম দিলে ডিমটা জমে যায়। এ কারণে আমি এই অল্প একটু দুধ নিয়ে বারবার নাড়াচাড়া করে, করে এখানে হচ্ছে একদম দুধের সাথে ভালোভাবে ডিমটা মিশিয়ে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে এই যেই দুধটা আমি রেডি করে রেখেছিলাম ক্যারামেলের সাথে সেই দুধের মধ্যে আমি অল্প, অল্প করে যে ডিমের মিশ্রণটা সেটা দিয়ে বারবার নাড়াচাড়া করে নিচ্ছি। এটাকে একদিকে নাড়তে হবে আর অন্যদিকে হচ্ছে দুধটা যে ডিমটা আমি রেখেছি সেই ডিমটা বারবার নাড়াচাড়া করে ঢালতে হবে। এভাবে ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি একটা কাপ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটিতেও এটা বসাতে পারেন ইচ্ছেমতো যেকোনো কিছুর মধ্যে আরকি আপনার যেরকম ইচ্ছা সেরকম বোলের মধ্যে হোক, যেটার মধ্যে বাটির মধ্যে আপনারা ইচ্ছেমতো এভাবে দুধগুলো ঢেলে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি আ ফুটন্ত গরম পানির মধ্যে এটা ভাপে দিব প্রায় ১৫ মিনিটের মতো। ১৫ মিনিট পরে হচ্ছে আমি এটাকে ফ্রিজে রেখেছিলাম ৩০ মিনিটের মতো। ৩০ মিনিট পরে আমার এটা একদম জমে গেছে। এটা আরো ভালো হয় যদি ২ থেকে ৩ ঘন্টা বা তারও বেশি রাখা যায়। আমার কাছে বাটি বা অন্য কিছুর চাইতে চায়ের কাপটা বেশি ভালো হয়, মানে ভালো মনে হয়। কারণ দেখা যায় যে এখানে একটা পরিমাপ থাকে, একজনকে ১ টা কাপ দিয়ে দিলে হয়ে যায়। আর বাচ্চা তো আছে বাসায়, বলতে পারে না যে আমাকে কম দিছো বা আমাকে বেশি দিছো, এরকম করে কোনো অবজেকশন থাকে না তাদের। তো আমি হচ্ছে প্রত্যেকের জন্য একটা, একটা করে কাপ বসিয়ে দিয়েছি এখানে। দিয়ে তারপর হচ্ছে ভাপে বসিয়ে দিলাম। আর এই ডেজার্টটা যে এত মজা, খুবই মজা। সিম্পল শুধু ২ টা উপকরণেই কিন্তু দেখেন অনেক মজার একটা খাবার তৈরি হয়। মানে এত টেস্টি, কি আমি পুডিং খাচ্ছি নাকি আমি মিষ্টি দই খাচ্ছি আসলে নিজেই আপনি টের পাবেন না। এতটা মজার। আর উপর দিয়ে যে এত সুন্দর একটা কালার আসে, খুবই সুন্দর একটা কালার হয়। খুবই দেখতে লোভনীয় লাগে। দেখতেই কিন্তু আপনারা পাচ্ছেন এখানে ভিডিওতে কত সুন্দর লাগতেছিল। এটা কিন্তু সরাসরি কিন্তু আরো বেশি মজার ছিল এবং আরো সুন্দর লাগতেছিল। এটা একবার হলেও আপনার বাসায় ট্রাই করতে পারেন। ইফতারের সময় এরকম একটা ডেজার্ট থাকলে কিন্তু আপনার প্রাণ মন সবটাই জুড়িয়ে যাবে।